আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। টপিকটা হচ্ছে কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের পেটের উপকারী যে ব্যাকটেরিয়া থাকে এই ব্যাকটেরিয়ার জন্য অনেক বেশি ক্ষতিকর, যার কারণে আমাদের হজমের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আমাদের গাটে প্রায় ট্রিলিয়ন ট্রিলিয়ন আপনার ব্যাকটেরিয়া থাকে, এটাকে মাইক্রোবায়োমও বলা হয়। এই ব্যাকটেরিয়াগুলোর ভিতরে কিছু আছে ভালো ব্যাকটেরিয়া, কিছু আছে খারাপ ব্যাকটেরিয়া। ভালো ব্যাকটেরিয়াগুলো আমার হজমের ক্ষেত্রে পেটের সুস্বাস্থ্যের জন্য কাজ করে, আর খারাপ ব্যাকটেরিয়াগুলো আমাদের অসুস্থতার জন্য, আমাদের বিভিন্ন প্রবলেমের জন্য এটা দায়ী হয়ে থাকে। তো আমি আজকে পর্যায়ক্রমে আপনাদেরকে আলোচনা করব, এটা কয়েকটা পর্বেও আপনাদের সামনে আসবে। একটা ভিডিওতে হয়তো সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না, কারণ এখানে অনেকগুলা আইটেম নিয়ে আমরা আজকে কথা বলবো। খারাপ ব্যাকটেরিয়া ও ইস্টের প্রধান খাদ্য হচ্ছে চিনি। অন্যদিকে আপনার কৃত্রিম মিষ্টিগুলো পেটের যে ভালো ব্যাকটেরিয়া আছে এই ভালো ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয়। প্রথমে আমি নাম্বার 1 যে কথাটা বলবো, যে আপনার কোলা বা সফট ড্রিঙ্কস যেগুলো আছে এগুলোর ভিতরে যে পরিশোধিত চিনিগুলো থাকে, এই পরিশোধিত চিনির কারণে আপনার পেটের ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় এবং খারাপ ব্যাকটেরিয়াগুলো বংশ বিস্তার করে। এরপরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ডায়েট সোডা। দেখুন, ডায়েট সোডার ভিতরে সরাসরি চিনি না থাকলেও এর ভিতরে যে অ্যাসপার্টেম বা সুক্রালোজের মতো যে আপনার মিষ্টিগুলো থাকে, এই মিষ্টিগুলোর কারণেও কিন্তু আপনার পেটের যে ভালো ব্যাকটেরিয়া আছে ভালো ব্যাকটেরিয়াগুলো সরাসরি ধ্বংস হয়ে যায়। এরপরের বিষয়টা হচ্ছে ক্যান্ডি বা চকলেট বার। আমরা যে ক্যান্ডি বা চকলেট বারগুলো আমরা বাজারের থেকে আমরা খেয়ে থাকি সংগ্রহ করে, এগুলোর ভিতরে আপনার পরিশোধিত চিনি ও কৃত্রিম রং ইউজ করা হয়, যেগুলো আপনার ব্যাকটেরিয়া ও ক্যান্ডিটার যে আপনার ইস্টের প্রধান খাবার। এরপরের বিষয়টা হচ্ছে আপনার ফলের জুস, সেটা হচ্ছে যে আমরা বাজারে যেই আপনার ফলের জুসটা আমরা খেয়ে থাকি, এটার ভিতরে আপনার আঁশ যেটা থাকে এটাকে ছেঁকে ফেলা হয়। ফলে এটার মধ্যে যে অবশিষ্ট থাকে ফ্রুক্টোজ ও আপনার ফলের যে চিনি, এই চিনিটাই অবশিষ্ট থাকে, যেটা আপনার পেটের যে ভারসাম্য এই ভারসাম্যটা অনেকটাই নষ্ট করে ফেলে। এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনার এনার্জি ড্রিঙ্কস সম্পর্কে। এটার মধ্যে আপনার উচ্চ মাত্রার চিনি থাকে এবং ক্যাফেইনের সংমিশ্রণের কারণে হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটে এবং আপনার মাইক্রোবায়োমের যে পরিবেশটা আছে এই পরিবেশটাও নষ্ট করে দেয়। এখন আমি দই সম্পর্কে আপনাদেরকে বলবো। দইটা কিন্তু আপনার উপকারী ব্যাকটেরিয়া এবং প্রোবায়োটিকের ভালো একটা উৎস, কিন্তু আমরা বাজারে যে ধরনের মিষ্টি জাতীয় দইগুলো পেয়ে থাকি এর ভিতরে অতিরিক্ত চিনি ব্যবহার করার কারণে এই সমস্ত দইগুলো খাওয়ার পরে আপনার কিন্তু পেটের যে মাইক্রোবায়োম বা গাটের ভিতরে যে আপনার ব্যাকটেরিয়াগুলো থাকে এই ব্যাকটেরিয়ার পরিবেশকেও অনেকটাই নষ্ট করে দেয়। এখন আমি চা কফির ভিতরে যে কৃত্রিম মিষ্টিটা ইউজ করা হয় এই সম্পর্কে কিছু কথা বলবো। দেখুন, চা কফির ভিতরে যে আপনার 0 ক্যালোরি সুক্রালোজ বা আপনার স্যাকারিন জাতীয় মিষ্টিগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু আপনার পেটের যে ভালো ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোর জেনেটিক পরিবর্তন ঘটিয়ে এগুলোকে মেরে ফেলে। তাই আপনাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত কৃত্রিম মিষ্টি ব্যবহার করা থেকে এখনই সচেতন হন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম, আশা করি এগুলো আপনাদের শরীরের জন্য এবং আপনাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সহায়ক হবে। এই সমস্ত ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা সচেতন হন। আশা করি এই ব্যাপারে আরও যদি আপনারা জানতে চান আমাদেরকে লাইক, কমেন্ট, ফলো করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আপনার জীবন হোক প্রশান্তিময়।